দর্শক, আপনারা দেখছেন প্রধান আসামি হিটু শেখের ফাঁসি সম্পূর্ণ হয়েছে ইতিমধ্যে। আবার ওই শ্বশুরি দেয়, শাশুড়ি দেয়, দেখলি কান দেন, তাইতে আর বেশি আসতে চায় না সামনের বার। এই এনসিপির কুত্তার বাচ্চারা হিজড়ার মতো লোকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন। হিটু শেখের ফাঁসি নিয়ে তার মা এবং এলাকাবাসী নতুন প্রতিক্রিয়া দেখিয়েছেন। খুব দ্রুত ফাঁসির জন্য এলাকাবাসীর দাবি। এদিকে বাংলাদেশের এনসিপির বর্তমানে সার্জিস আলমকে গণধোলাই দিয়ে এমন একটি বার্তা ভিডিও প্রকাশ্যে এসেছে। এটা দেখে নাহিদ বলেছেন যে এর পিছনে গূঢ় রহস্য আছে। এদিকে আসিফ মাহমুদ বলেছেন আর বরদাস্ত করা যাচ্ছে না, এটার পিছনে একটা ব্যবস্থা করতে হবে, না হলে বিএনপির নেতাকর্মীরা ঠিক হবে না, এমন মন্তব্য করেছেন ইশরাকের ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। চলুন আমরা মূল ভিডিওতে এই বগুড়া জেলায় একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে। বাংলাদেশে 2024 সালের ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের যে কয়েকটি রণক্ষেত্র ছিল জেলা হিসেবে, তার মধ্যে অন্যতম একটি রণক্ষেত্র ছিল এই বগুড়া জেলা। এই বগুড়া জেলায় একটার পর একটা আমার ভাইকে শহীদ করা হয়েছে। এই বগুড়া জেলায় একজনের পর একজন আমার ভাই বোনের থেকে রক্ত ঝরানো হয়েছে। বিগত 16 বছরে যেই জেলার নাম শুনলে উন্নয়ন বাজেট, বিভিন্ন জায়গায় প্রমোশন থেকে শুরু করে অগ্রগতিতে নাম। হিটুর পাশে পুকুরটা আপনাদের না? জি আমার। এটা নিয়ে আসলে একটু বলবেন কি, যে এটা আসলে কিভাবে? এটা ঘটনা ঘটিছে শুনেছি ভাই, কিন্তু আসলে নিজে চোখে তো দেখিনি, দেখলে এবার কোর্টে সাক্ষী দিতাম। ঠিক আছে, আসলে দেখিনি, শুনলাম যে ওইরকম আকাশ করেছে। তা এখন ওর করুক, আরও ছেলেই করুক, যেই করুক, সঠিক তদন্তে সঠিক বিচার চাই আমরা, যেই করুক তার ফাঁসি হোক। এটা নিয়ে এলাকার মধ্যে তো আপনাদের এলাকার মধ্যে মান সম্মান মনে হয়, তা তো ঠিকই, এলাকার মান সম্মান তো মানুষ তার বলতে পারে না যে আপনার মাগুরা গ্রামের মানুষ। একটু তো সমস্যা হয়, বোঝেন না, একটা কাজ হলে পারে তো সমস্যা হয়। আর ওই যে মাছ ধরার বিষয়টা জানি কি হলো দিন আপনি বললেন? না, ওই দিন অনেকেই বলতেছিল যে এই পুকুর হলো হিটুর পুকুর। তাই আমি বললাম না, এটা হিটুর পুকুর না, আপনারা আন্দাজ করতে যাইছে, একজনের জানা নেই শোনা নেই, একজনের আমার, একজনের সালাই ঢুকাই দিচ্ছেন, পুকুর হলো আমার। তখন এইসব বলা টলার পরে পোলাপান চুপচাপ ছিল, তাছাড়া কিছু। হিটুরে কি আপনারা ধরছিলেন? না, হিটুরে এলে এদিক চলে যাচ্ছিল, এক ভাইসতে এলাকে ধরে নিয়ে আসছিল। এদিকে হ্যাঁ, তারপর পুলিশ আসছিল, পুলিশ এসে ধরে টরে নিয়ে গেল। আপনারা তখন কি মানে? আমি জায়গা দাঁড়াইছিলাম, এই জায়গা আমি তো জানি না যে ওই কাজ করেছি। আপনার সামনে আমার সাথে কথা বলেছিল, এই জায়গায় আমি দাঁড়াইছিলাম, কোথায় ভাই মাছ মারতেছেন? তাই আমি বললাম না, জাল টান দে। তো ওদের যদি সকাল দিক চলে যাচ্ছে, ওই দিনকেই ঘটনা? হ্যাঁ, ওই দিনকেই ঘটনা শুনি। আচ্ছা, তাহলে তো ওই যে ভাই মানে আপনাদের জন্য যে এলাকায় যে এরকম একটা ঘটনা ঘটলো, সারা বাংলাদেশে এটা মানুষ ছিছি করলো। জি, ধরেন যদি এলাকে ইসলামের জন্য কোনো কাজ করতো, ওয়াজ করতো, তাহলে মানুষ বলতো যে নিজ দান্দল বাড়ি অমুক বক্তা আছে, ওয়াজ করে। কিন্তু যে কাজ করেছে আসলে অমানবিক কাজ। ধরেন একটা মেয়ে, ছোট বাচ্চা, তার সাথে এটা করা উচিত হয়নি। আমার মেয়ে হোক আর আপনার মেয়ে হোক, এটা একটা খারাপ কাজ করেছে। তা আমরা চাই তোর বিচার হোক। ঘুরে ঘেরে বেড়াইতো, দেখতাম রাজমিস্ত্রি কাজ টাজ করতো, ওর বড় ছেলেটা খুব ভালো, বড় ছেলেটা ভালো। আর ওই যে বিয়ে করেছে ছোট ছেলে, ও এর আগে এই পাশে সম্পর্ক করছিল, ওই শয়তানে একটু যাই ঝামেলা হয়েছিল। এই এমনি এখন মানে আপনারা কি চাচ্ছেন? মানে আমরা চাই যে এই যে ঘটনাটা ঘটিছে সঠিক বিচার হোক, উপযুক্ত যে মানে উপযুক্ত শাস্তি হোক, যাতে এই বিচার দেখে এরকম কারোর মেয়ের সাথে যেন এরকম ঘটনা না ঘটে। এনসিপি দলের সঙ্গে যে সত্যতা লুকিয়ে আছে তা আসিফ মাহমুদ তা প্রকাশ করতেছেন একটার পর একটা। উনি নিজেই প্রকাশ করলেন আর বরদাস্ত করা যাচ্ছে না, এই সার্জিস আলমের উপর হামলার জন্য উনি ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন এমন